ক্লাবের মধ্যে মাতাল বিহানের হাত থেকে জোর করে সিঁদুর পরে নেওয়ার আগেই মোনালিসার সামনে হাজির হল কম্পাস। জনপ্রিয় ধারাবাহিক কম্পাসের আগামী পর্বে দেখা যাবে বিহান যখন ক্লাবে বসে মদ্যপান করছে তখন মোনা তার হাত থেকে গ্লাস কেড়ে নিয়ে বলে, বিহান, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? একবার আমার দিকে তাকাও, আমার মধ্যেই তুমি তোমার ভালোবাসা খুঁজে পাবে। মাতাল বিহান কিছুই বুঝতে পারে না। সে বারবার মোনালিসাকে দূরে সরিয়ে দেয়, কারণ বিহানের মনে কেবল কম্পাসের স্থান। কিন্তু মোনা নাছোড়বান্দা, সে ঠিক করে যে কোনো মূল্যে বিহানের কাছাকাছি তাকে আসতেই হবে, যাতে বিহান আর হাতছাড়া না হয়। ঠিক সেই মুহূর্তে মুক্তি ফোন করে মোনালিসাকে। মোনা আক্ষেপ করে বলে, মুক্তিমাসি, বিহান মাতাল অবস্থায় থাকলেও আমার দিকে ফিরে তাকাচ্ছে না, ও শুধু কম্পাসের কথাই ভাবছে। সুযোগ বুঝে মুক্তি কুটিল বুদ্ধি দেয়, শোনো মোনালিসা, এই ক্লাবটা তো মলের পাশেই, তুমি চট করে মল থেকে সিঁদুর কিনে আনো, তারপর যেভাবেই হোক বিহানের হাত থেকে নিজের সিঁথিতে সিঁদুর পরে নাও, বাকিটা আমি সামলে নেব। মোনা কিছুটা দ্বিধা করলেও মুক্তির কথায় রাজি হয়ে যায়। এদিকে কম্পাস যখন ঋতুজার থেকে জানতে পারে যে বিহান মলের পেছনের ক্লাবে আছে, সে তক্ষুনি সেখানে ছুটে যায়। অন্যদিকে মোনালিসার সিঁদুর কিনে এনে বিহানের হাতে দিয়ে আকুতি জানায়, বিহান, আমাকে সিঁদুর পরিয়ে দাও, আমি তোমার স্ত্রীর স্বীকৃতি চাই। নেশার ঘোরে বিহান মোনার মধ্যে কম্পাসকে দেখতে পায়। সে যখনই কম্পাস ভেবে মোনার সিঁথিতে সিঁদুর ছোঁয়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায় আসল কম্পাস। সে সজোরে বিহানের হাত চেপে ধরে এবং মোনালিসার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। মোনার সব পরিকল্পনা কি তবে ভেস্তে যাবে?